মাত্র 4টি উপকরণ দিয়ে সহজ উপায়ে এই মজাদার পিঠাটা বিকেলের নাস্তায় চায়ের সাথে রাখতে পারেন, জাস্ট জমে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেসিপিটা তৈরি করার জন্য লাগবে মাত্র 4টা উপকরণ। এখানে আমি ময়দা নিয়েছি, একটা ডিম নিয়েছি, আর নিয়েছি এখানে 2 চা চামচ গুঁড়ো দুধ, নিয়েছি চিনি। এবার চলে যাই মূল প্রিপারেশনে। তার জন্য আমি প্রথমে একটা বাটি নিয়ে নিলাম, তার মধ্যে প্রথমেই ময়দাগুলো আমি দিয়ে দিয়েছি। আর এখানে এই 1 কাপ পরিমাণ ময়দা আছে, আর এই ময়দার মধ্যে আমি এখন ডিমটাকে ভেঙে দিয়ে দিব। আর এরপর আমি এখানে ওই যে চিনিটা রেখেছিলাম, এখানে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। এখানে যে যেরকম পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন চিনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধটা, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিব কাঁটা চামচ দিয়ে। পারফেক্ট একটা ডো তৈরি করার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব, মানে যতটুকু পরিমাণ পানি লাগবে ঠিক বারবার অল্প অল্প করে দিতে হবে। পানিটা একবারে দিলে হবে না। ঠিক আমি এইভাবে দিয়ে ঠিক এইরকম একটা ডো তৈরি করে নিয়েছি। আর হ্যাঁ, এখানে কিন্তু গুঁড়া দুধের বদলে লিকুইড দুধও ইউজ করা যাবে, তবে সেই ক্ষেত্রে এখানে পানিটা স্কিপ করতে হবে, শুধুমাত্র তখন লিকুইড দুধটা দিলেই হয়ে যাবে। আর এই যে আমি ঠিক ডোটাকে এইভাবে করে মিক্সড করে নিচ্ছি হ্যান্ড উইক্স দিয়ে। আর এইভাবে মিক্সড করা হয়ে গেলে ঠিক ডোটাকে দেখতে এরকম হবে। এর চেয়ে বেশি পাতলাও করা যাবে না, এর চেয়ে বেশি ঘনও করা যাবে না। পিঠার ডোটা বানিয়ে বেশিক্ষণ রেস্টে রাখার দরকার নেই, 1-2 মিনিট রেস্টে রাখলেই তারপরে সাথে সাথে বানিয়ে ফেললেই এটা খুব ভালোভাবে ফুলে। আর এই যে আমি এখন এইভাবে করে অল্প অল্প করে একটা চামচ নিয়ে চামচ দিয়ে এইভাবে দিয়ে দিলাম। যখন এটা হতে শুরু করবে ঠিক তখনই এটা নিজে নিজেই তেল থেকে উপরে ভেসে উঠবে। একে একে এখানে আমি কয়েকটা পিঠা দিয়ে দিলাম, আর এখন কিন্তু পিঠাটা আপনা আপনি উপর দিকে উঠে এসেছে। ঠিক এই যে এরকম, কিছুই করা লাগেনি, ঠিক সুন্দরভাবে এটা ফুলে গেছে উপর দিক থেকে, আর এভাবে উঠে গিয়েছে। আর এই যে আমি এগুলোকে এখন উল্টে দিব, আর উল্টে দেওয়ার পর এটাকে আমি হালকা লালচে কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। আর এই যে আমার পিঠাটা কিন্তু পরবর্তীতে আমি আবার উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু পিঠাগুলো হয়ে গিয়েছে। এখন আমি সবগুলোকে উঠিয়ে নিব, খুব ভালোভাবে তেলটা ঝরিয়ে নিতে হবে। বাকি যে ডোটা ছিল সেটাও আমি সেমভাবে ভেজে নিচ্ছি। আর এই যে আমি সবগুলোকে একে একে দিয়ে দিলাম। বিকেলের নাস্তায় চায়ের সাথে এই পিঠাটা জাস্ট অসাধারণ। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এত সহজে খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলা যায়। আর এই আমার পিঠাটার ভেতরের লুকটা। আমি একটু এটাকে ছিঁড়ে দেখাচ্ছি। এই যে ভেতরে এইরকম জালি জালি হয়েছে, স্পঞ্জি হয়েছে, মানে তেলের পিঠাটা ঠিক যেরকম হয় ঠিক সেই রকমই হয়েছে, খুবই সফট পিঠাটা। আর এই আমার পিঠার ফাইনাল লুক। বাসায় ট্রাই করতে পারেন, খুবই মজা হয়। এই ছিল আজকের রেসিপি। টাটা, আল্লাহ হাফেজ।